নমস্কার বন্ধুরা, আমি লগ্নজিৎ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 23শে মে, 8ই জ্যৈষ্ঠ। দিনটি হচ্ছে শুক্রবার। দেবতা হচ্ছে মা দুর্গা, অর্থাৎ ওনাকে স্মরণ করে দিনটি শুরু করবেন। নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শনির নক্ষত্র। এটা চলবে বেলা 12টা 19 পর্যন্ত। এরপরে বেলা 12টা 20 থেকে রেবতী অর্থাৎ বুধের নক্ষত্র শুরু হবে। যোগ হচ্ছে প্রীতিযোগ। প্রীতিযোগ একটা ভালো যোগ, এটা শুভ যোগ হিসেবে গণ্য হতে পারে। এরপর বেলা 3:31 থেকে শুরু হবে আয়ুষ্মান যোগ। এটাও একটা ভালো যোগ, কোনো শুভ কাজ আপনি এই সময় করতে পারেন। তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী। এবার চলে আসি ওভারঅল দিনটা কেমন যাবে। আজ চন্দ্র মীন রাশিতে প্রথমে উত্তর ভাদ্রপদ অর্থাৎ শনির নক্ষত্রে অবস্থান করবে। এই নক্ষত্র চলবে আপ টু বেলা 12টা 19 পর্যন্ত। এরপর বেলা 12টা 20 থেকে রেবতী অর্থাৎ বুধের নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। তাই দিনের প্রথম ভাগটা কিছুটা হতাশা বা কুড়েমি আসতে পারে। যখন শনির নক্ষত্র চলবে, কাজের জায়গায় পরিশ্রম বাড়তে পারে, দাঁত ও হাড়ের সমস্যা বাড়তে পারে, ওয়াইফের সাথেও কিছু কিন্তু প্রবলেম হতে পারে, ব্যয় নির্দেশ করছে। এরপর যখন চন্দ্র রেবতী অর্থাৎ বুধের নক্ষত্রে প্রবেশ করবে বেলা 12টা 20 নাগাদ, আবার সেই সাথে বুধও বেলা 1টা নাগাদ মেষ রাশিতে প্রবেশ করবে। এই সময় আমরা কিছুটা দোটানার ভেতর দিলেমার ভেতর থাকবো। কোনো ডিসিশন নিতে খুব সমস্যা হবে, কোনটা ঠিক কোনটা ভুল আমরা বুঝতে পারবো না। কিছুটা আমরা দ্বিধাবোধ করবো সব ব্যাপারে। আমাদের ভিতর কিছুটা চঞ্চলতাও কিন্তু আসতে পারে। তবে যারা স্টুডেন্ট তাদের কিন্তু পড়াশোনার জায়গাটা ভালো হবে। রোগ অসুখ থেকে বেরিয়ে আসতে পারবেন। কাজকর্মের জায়গাটাও মোটের ওপর ভালো। তবে যারা নার্ভের রোগে ভুগছেন তারা একটু বুঝে চলবেন, টাইম মতো কিন্তু মেডিসিন নেবেন। এবার কোন টাইমটা সবার জন্য ভালো, একটা ওভারঅল ভালো টাইম হচ্ছে বেলা 12টা 4 থেকে বেলা 2:45, দুপুর 2:45। এই টাইমটা ভালো টাইম, কোনো শুভ কাজ আপনারা এই সময় করতে পারেন। যে টাইমটা আপনাদের সবাইকে দেখে ব্যবহার করতে হবে, সকাল 9টা 54 থেকে বেলা 11টা 34, এই টাইমটা একটু দেখে ব্যবহার করবেন। আর যে টাইমটা আমরা ট্রাভেল বুঝে করব, সকাল 8টা 15 থেকে সকাল 9টা 54 পর্যন্ত। এবার চলে আসি আমরা নাক্ষত্রিক পজিশন। এই নাক্ষত্রিক পজিশনটা কিন্তু বেলা 12টা 20 পর, অর্থাৎ চন্দ্র যখন শনির নক্ষত্রে প্রবেশ করবে তারপরে, অর্থাৎ 12টা 20 আগে যদি নাক্ষত্রিক পজিশন জানতে হয় তাহলে কিন্তু আমাদের আগের দিনের ভিডিওটা দেখতে হবে। ভালো হচ্ছে কোন নক্ষত্রগুলো ভালো যাবে, সেটা হচ্ছে অশ্বিনী, মঘা, মূলা, কৃতিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, পুনর্বাসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রগুলো ভালো যাবে। যে নক্ষত্রগুলো বন্ধুরা একটু অ্যাভারেজ থাকবে, রেবতী, অশ্লেষা এবং জ্যেষ্ঠা। যে নক্ষত্রগুলো একটু চাপে থাকবে, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বষাঢ়া, রোহিণী, হস্তা এবং শ্রবণা, এর সাথে আদ্রা, রেবতী এবং শতভিষা, এই 9টা নক্ষত্র। এবার চলে আসি মেষ থেকে মিনের বিস্তারিত আলোচনায়। মেষ দিনের ফার্স্ট হাফ, এই সময়টা কিছুটা ব্যয় নির্দেশ করছে এবং দিন বাড়ার সাথে সাথে প্রত্যেক মানুষের সঙ্গে আপনি একটু বুঝে কথা বলবেন, কারণ কথা দিয়ে আপনাকে কিন্তু কাজ হাসিল করতে হবে। ক্লোজ রিলেটিভদেরও কিন্তু আপনি, ক্লোজ যারা আত্মীয় তাদের কিন্তু হেল্প পাবেন। ফিক্সড অ্যাসেটও কিন্তু বাড়তে পারে। দিনের ফার্স্ট হাফটা একটু বুঝে চলতে হবে, ব্যয় নির্দেশ করছে। বৃষ দিনের ফার্স্ট হাফে লড়াই করে আপনাকে সাকসেস পেতে হবে, ফাইট করে সাকসেস। সেকেন্ড হাফে নিজের হেলথের দিকে কিন্তু খেয়াল রাখবেন। সন্তান, প্রেম, শেয়ার মার্কেট, এই সেক্টরগুলো নিয়ে দিনের সেকেন্ড হাফে একটু ব্যস্ত হয়ে পড়বেন। মিথুন দিনের ফার্স্ট হাফটা কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত থাকবেন। সেকেন্ড হাফে মা, গাড়ি, বাড়ি, স্কুল এডুকেশন, এই জায়গায় কিছুটা ব্যয় নির্দেশ করছে, এই সেক্টরগুলোর উপর আপনার কিছুটা ব্যয় হলেও হতে পারে। এবার চলে আসি কর্কট। দিনের প্রথম ভাগে ভাগ্য উন্নতিতে বাধা, লং জার্নি, পিতা বা হায়ার এডুকেশন, এই জায়গাগুলোতে হালকা প্রবলেম দেখাচ্ছে। কিন্তু দিনের সেকেন্ড হাফটা সাকসেস দেখাচ্ছে, হাতে লিকুইড মানি কিন্তু আসবে, পুরনো কোনো টাকা ধরুন আপনি পেতে পারেন। এবার চলে আসি সিংহ। দিনের ফার্স্ট হাফে অপমান, অপযশ, দুর্ঘটনার যোগ আছে, কিন্তু দিনের সেকেন্ড হাফে কাজের জায়গাটা নিয়ে আপনি একটু বেশি করে ব্যস্ত হয়ে যাবেন। এবার কন্যা দিনের প্রথম ভাগে
ওয়াইফ, বিজনেস বা ডেলি ইনকাম এই জায়গাগুলো কিছুটা প্রবলেম দেখাচ্ছে। দিনের সেকেন্ড হাফে কিন্তু ভাগ্যের সাথ পাবেন। লং জার্নি, হায়ার এডুকেশন বা পিতা এই সেক্টরগুলো কিন্তু মোটের ওপর ভালো যাবে। এবার চলে আসি তুলা। দিনের ফার্স্ট হাফে হেলথের দিকে নজর দিন। শত্রুরা আপনার কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে। পাওনা টাকাও আপনার পেতে কিছুটা সমস্যা হলেও হতে পারে। দিনের সেকেন্ড হাফটায় একটু সাবধান থাকবেন, কারণ অপমান, অপযশ, দুর্ঘটনার যোগ দেখাচ্ছে। ব্যয় বা হসপিটাল যাত্রাও কিন্তু দিনের সেকেন্ড হাফে হতে পারে, মানে ওভারঅল দিনটাই একটু বুঝে শুনে চলবেন। এবার চলে আসি বৃশ্চিক। দিনের ফার্স্ট হাফে সন্তান, প্রেম, শেয়ার মার্কেট এই জায়গায় একটু সমস্যা দেখাচ্ছে। দিনের সেকেন্ড হাফে ওয়াইফ বা বিজনেস বা ডেলি ইনকাম এই জায়গাগুলো কিছুটা ভালো নির্দেশ করছে। এরপর চলে আসি ধনু। দিনের ফার্স্ট হাফে বাড়ি, গাড়ি, স্কুল এডুকেশন এই সেক্টরগুলোতে একটু সমস্যা দেখাচ্ছে। দিনের সেকেন্ড হাফে হেলথ কিন্তু ভালোর দিকে। কাজের জায়গায় পরিশ্রম কমবে। আপনি শত্রুদের ডমিনেট করতে পারবেন, মানে শত্রুদের আপনি শাসন করতে পারবেন। কাজকর্মের জায়গাও কিন্তু ভালো হবে সেকেন্ড হাফে। মকর। দিনের ফার্স্ট হাফে যোগাযোগ আসতে বাধা। আইনি সমস্যায় যদি কিছু থাকে সেটা বাড়তে পারে। শর্ট জার্নিতেও কিন্তু আপনি প্রবলেম ফেস করবেন। কিন্তু দিন বাড়ার সাথে সাথে প্রেম, সন্তান, শেয়ার মার্কেট এই জায়গাগুলো একটু ভালো হবে। ভাগ্যের আপনি সাথ পাবেন। পিতার জায়গাও কিন্তু ভালো, বা পিতার সাথও আপনি পাবেন। লং জার্নিতেও সাকসেস আছে। কুম্ভ। দিনের প্রথম ভাগে কথা বুঝে বলুন। ফিক্সড অ্যাসেট চিন্তা করে ভাঙুন। ক্লোজ রিলেটিভদের নিয়ে একটু আপনি চাপে থাকবেন। কিন্তু দিনের সেকেন্ড হাফে মা, বাড়ি, গাড়ি, স্কুল এডুকেশন এই সেক্টরগুলো আবার চাপে দেখাচ্ছে। ফার্স্ট হাফে একটা অন্য সেক্টর নিয়ে আপনি প্রবলেম থাকবেন। সেকেন্ড হাফটা কিন্তু একটা অন্য সেক্টর নিয়ে আপনি প্রবলেমে থাকবেন। মিন। দিনের ফার্স্ট হাফে নিজের হেলথ এবং মন মানসিকতাকে ভালো রাখার চেষ্টা করুন। দিনের সেকেন্ড হাফে বিজনেস বা ওয়াইফের ক্ষেত্রে কোনো যোগাযোগ কিন্তু এলেও আসতে পারে। আমার এই প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে দেখা হচ্ছে। নমস্কার।